ভাই এমন একটা কথা বলি ভাই, কি ভাই মানে তোমার সাথে কাজ করতে গেলে তুমি আমাকে বিরক্তের অ্যাক্সেস করো ভাই প্লিজ, তোর কাছে আল্লাহর দোহাই, তোর আল্লাহর দোহাই লাগে। আরে ভাই বিরক্তর কি আছে ভাই, তো বিরক্তর কি আছে? এই মন শোনো, তুমি তো বিরক্তর কি আছে ভাই? একটা কথা বলবো তোকে, হ্যাঁ বলো। মানে তোমার সাথে কাজ করতে গেলেই আমার এই পেরেশানিটা হতে হয়, ঠিক আছে? পেরেশানটা নিতে হয় কেন ভাই? ও বাবা গো, তুমি কোন কলমে লিখছো? বিধি গানে অভিনয় করবা, তুমি গান গাবা, গান গেয়ে টাকা নিবা, সব করবা, গান প্রমোট করবা না? প্রমোট করতে গেলে তোমার সাথেই হয়। ও আচ্ছা আচ্ছা, সেটাই তো বলি, আমি কি ফ্রিতে গান করি না? তোমার তাহলে তুমি আমি সবার তো, আমি তো বাংলাদেশের সব কোম্পানিতে কাজ করি, তোমার মতো তোমার সাথে কাজ করলে তুমি এইটা করো সেটা করো, এই ভাই শোনেন, এই ভাই একটু প্রমোশন করে দেন, কেন ভাই? এগুলা কেন? তোমার সমস্যা কি? তোমাকে এটা বলে না কেউ? আমি করবো কেন? এর জন্য তুমি আমাকে কি মানে আলাদা পেমেন্ট করছো? হ্যাঁ পেমেন্ট করছো। কি পেমেন্ট করছো? এর আগে তুমি মানে সেই মানে যখন এই গানটা করছিলাম তখনও তুমি সেই বলছিলে যে এই করে দেন ভাই, একটু প্রমোশন করে ভাই, একটু দাঁড়ান ভাই, এগুলো কি ভাই? আর এগুলো মানুষ আমাকে বলে, হ্যাঁ কি বলে? আমাকে বলে যে এইটা মানে এগুলো কি ভাই? এটা করলে তোমার গান দেখে ভাই, তোমার এই ভিডিওগুলো দেখে। অন্যান্য কোম্পানিগুলো আছে। আমি এত কথা শুনতে চাই না ভাই, তুমি কোন কলমে লিখছো বিধির কথা বলো তো, আমি এত কথা শোনার সময় নেই ভাই। ভাই একটা কথা বলি, তোমাকে যখন এই মানে তোমার পিছনে যখন পড়ে থাকি এই গান নিয়ে যখন কথা বলি, মানে অলওয়েজ এই গান নিয়ে কথা বলি, তখন অন্যান্য কোম্পানিগুলো বলে যে আপনি কি শুধু একটা কোম্পানির গান করেন? ভাই তুমি কোম্পানি করতে, তুমি কোন কলমে লিখছো বিধির কথা বলো ভাই। তোমার পিছনে আমি সময় দিচ্ছি না ভাই। তোমার আমি আজকে বলে দেই, আমি শেষবারের মতো বলছি, ঠিক আছে? তুমি মানে বলছো প্লিজ, তোমার সাথে সম্পর্ক আমার ভালো আছে, তুমি ডিরেক্টর, তুমি আমাকে ভালোভাবে প্রেজেন্ট করো, ভালো গল্প দাও, সেটা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর দোহাই লাগে এরপরে তুমি আমাকে কোনো গানের মানে এইভাবে প্রমোশনের জন্য ডাকবা না, বলবা না আমাকে বিরক্ত করবা। ভাই তুমি কোন কলমে লিখছো বিধির কথা বলো তো ভাই, তুমি বারবার আচ্ছা আমি বলে দিচ্ছি, গানের কথা বলো না কেন? সেটা তো আমার প্রিয় গান, হ্যাঁ আমি নিজেও জানি, আমি কি প্রমোশন করি না? আমার অডিয়েন্স যারা আমার শ্রোতা, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালোবাসার মানুষ, তারা কিন্তু অলরেডি কোন কলমে লিখছো বিধি গানটি কিন্তু শুনছে, ভিডিওটি দেখছে এবং তারা কমেন্ট করে ভাসিয়ে দিচ্ছে। তুমি দেখছো যে একটা গানের কমেন্ট 24 ঘন্টার মধ্যে 400 কমেন্ট পরে, তুমি যদি মানে দেখাইতে পারো যে অন্যান্য গান বা যে কোনো মানে যাদেরই গান হোক, 24 ঘন্টার মধ্যে 400-500 কমেন্ট পরে, সেই কমেন্টগুলো কি সুন্দর এবং প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে যে এই গানটি কোন কলমে লিখছো বিধি গানটি অসাধারণ হয়েছে, অসাধারণ গায়িকী, অসাধারণ মেকিং, অসাধারণ ডিরেকশন, অসাধারণ সব কিছু মিলে, অডিও, মিউজিক, গীতিকার, সুরকার, হ্যাঁ কম্পোজার, সবাইকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। সো আমি বলবো আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমার ভালোবাসার মানুষজন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোন কলমে লিখছো বিধি গানটি এক্ষুনি গিয়ে সিনে বাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি শুনবেন এবং ভিডিওটি দেখবেন, কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যদি এই গানটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী সুন্দর সুন্দর গানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং এর বাইরেও হচ্ছে চমৎকার কিছু মানে কি বলবো যে হিট কিছু সং আমরা দিব, সেই গানগুলো আমাদের প্ল্যানে আছে এবং কি মানে কি গান আসতে চলেছে এরপরে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তুমি টিকটকের কথা বলো না, তুমি টিকটক করতে বলো না একটু। টিকটক করলে তুমি একটু আমি একটা কথা দাও, এই কোন কলমে লিখছো বিধি গানে যদি টিকটক মানে তুমি টিকটক করতে বলে এবং যাদের টিকটক ভালো লাগবে তুমি তাদের সাথে ডুয়েট করবে কিনা? স্ক্রিনে তোমার সাথে গোলমাল করতে পারছি না, কারণ আমার ওই এইটা গোলমালটা করলে এটা বোঝা যায় চোখে মুখে। হ্যাঁ তো তোমার সবকিছু টিকটক, অমক তমক, ফেসবুক, হ্যাঁ এগুলো ভাই বলো না। এখন এটা 1 মিলিয়ন হলে তুমি 3 জন ফ্যানের সাথে দেখা করবা যারা যার ভিডিও সুন্দর হবে। হ্যাঁ আমি তো এটা বলে দিয়েছি, আমি তো গতকালকেই বলেছি যে যারা এই গানটির সাথে অলরেডি এই গানটি দেখলাম 1100-1200 মানে 2000 টিকটক হয়েছে, 2000 টিকটক অলরেডি হয়ে গেছে, 24 ঘন্টা হয় নাই এখনো। সো আমি বলবো যে সবাই এই গানটিতে ধুমায় টিকটক করেন এবং নিজের যে আর্তনাদ, কষ্ট, সেটাকে ফুটিয়ে তোলেন এই গানের মাধ্যমে, এই গানে লিপসিং করে। তো যাদের টিকটকটি সবচেয়ে বেশি ভালো হবে এবং আমাদের কাছে মনে হবে বা আমার কাছে মনে হবে যে সুন্দর হয়েছে, তার সাথে ডুয়েট করব এবং এমনও হতে পারে আমি তার সাথে পার্সোনালি দেখা করব এবং কথা বলবো। ঠিক আছে? কথা দিচ্ছ? আমি কথা দিচ্ছি, সবচেয়ে বেশি ভালো হবে। খামাখা আমাকে যে বকাঝকা দিলা, মানে তুমি বকাঝকা না, তুমি আসলে একটু আমাকে বেশি পেইন দাও। ঠিক আছে? কি হইছে? তো আসলে কি জানো, তুমি বন্ধু বা তুমি খুব কাছের মানুষ, এই জন্য তোমার পেইনটা আমি মেনে নেই, কিন্তু এর মানে এই না শুভ্র, প্লিজ নেক্সট টাইম আর এটা করো না। আল্লাহর দোহাই লাগে, কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা আমার, আসলে তোমার মানে কি বলবো, আমার সব জায়গাতে ভাগ্যটা মানে এমনই হয়। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার ভাগ্যটাকে ভালো করে দাও, আমার কষ্ট থেকে আমাকে মুক্তি দাও। বুঝা শেষ, বাই বাই।